Everyone, welcome back to my channel to another new vlog. দেখো আমি মাত্র ঘুম থেকে উঠলাম আর এখানে দুইজনে দেখো পায়রা দেখছে। কি সুন্দর পায়রা দেখছে দুইজনে। মামাম এটা কেলে? আমার মামা কই? আমার মামাটা কই? মামা তো ওখানে কোথা থেকে গেল? কেন বারান্দা শুকনা তো? না না শুকনা। হ্যাঁ তো এইটুকু জলে কিচ্ছু হবে না। সুন্দর ওয়েদার আজকে, সকাল সকাল ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর হাওয়া হচ্ছে। আর এই যে আমার মর্নিং রুটিন, তো এই জলটা দিয়ে শুরু করব। আর গুল্লুর তো খেলা শুরু হয়ে গেছে। মর্নিং মর্নিং ওর তো কাজটা কি আছে, খেলা, ঘুমানো আর শুশু পটি আর খাওয়া। তাছাড়া আর কোনো কাজ নেই। তো এই করে সকাল থেকে। এমন ব্যথাটা পেলাম সকাল সকাল, মানে ব্যথাটা পেলাম না, ব্যথাটা দিল আরেকজন। আমি সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হয় ও বোধহয় আমাকে এক সপ্তাহ দেখেনি, এক সপ্তাহের জন্য বোধহয় ঘুমোচ্ছিলাম আমি। উঠে এমন করতে থাকে, মাম্মা আরে চলে গেলাম আমি, টাটা। কি করছো তুমি? জাস্ট জামা কাপড়টা পরা বাকি, রেডি হয়ে বসে আছি। আর মুষলধারে বৃষ্টি পড়ে যাচ্ছে, আর আমার এক ফোঁটাও রেনকোট পরতে ইচ্ছে করে না, ইচ্ছেই করছে না। ছাতা নিয়ে যাওয়া যাবে না, প্রচন্ড বৃষ্টি পড়ছে। কালকে রাত্রে শ্যাম্পু করেছি আমি মাথায়, আর বৃষ্টির জল পড়লেই তেলতেলা হয়ে যায় একদম চুলটা। তারপরে মুখটা দেখো, শুধু মুখটা দেখো। বলবো সবাইকে কেন বকা খাচ্ছ তুমি? বলবো ন্যাস্টি পনাটা বলবো? বারান্দায় একটু পায়রা পটি করে দিয়ে গেছে, ওটা গন্ধ শুকতে গেছে, ওটা আমার মুখের মধ্যেও লেগে গেছে। দেখ বকলেই ঝিমায়। দেখো আজকে নখ কেটেছো সুন্দর করে, গুড বয়ের মতো নখ কেটেছো, দেখাও। এই যে দেখো নখ কেটেছি আমরা, পুরো ওয়াইপস দিয়ে এখন পরিষ্কার করে দিলাম। দুষ্টু ছেলে ও। ঝিমাচ্ছ কেন? বকা দিলেই শুধু ঘুম পায় ওর। দেখো দেখো মুখটা দেখো। এখন বেরোচ্ছি, আর এই যে দেখো পেছনটা দিদিকে বলে যাচ্ছি একটু পরিষ্কার করে রাখতে, কারণ কি আমার তো আর সময়ই হয় না। সো দিদি করে রাখবে, আমি এখন ফটাফট বেরোই। সো আজকের মতন তো কাজ প্রায় শেষ। আজকে স্যাটারডে আর কালকে তো বন্ধ আছে, তো কাজকর্ম করলাম সব। এই যে এগুলো সব মানডে ডিসপ্যাচ আস্তে আস্তে রেডি করে রাখলে সুবিধে হয়, তাহলে মানডে তাড়াতাড়ি দিতে পারি। সানডে তো বন্ধ থাকে, আর সানডে ডিসপ্যাচও হয় না। থান প্রচুর ভালো রেসপন্স অ্যাজ ইউজুয়াল। আমার থান থাকেই না। কালকে 3টে গাদওয়ালের যেটা ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে এই যে এটা একটা, তারপরে এটা একটা, এগুলো সব 3টে দেখিয়েছিলাম, 3টেই বেরিয়ে গেছে। তো অ্যাকচুয়ালি গাদওয়াল সত্যি খুব ভালো লাগে, খুব ট্রেডিশনাল শাড়ি। তো ওই জন্য বেরিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। ঘরের খুব খারাপ অবস্থা। কোটা দরিয়ার নতুন কালেকশন আসছে, মোডালের নতুন কালেকশন আসছে, আরও অনেক শাড়ি আসছে। তারই লাইভ হবে। এখানে কয়েকটা কাঞ্জিভারাম আনিয়েছি। কাঞ্জিভারাম নেভার গেটস ওল্ড। এই কালার কম্বিনেশনটা তো অসাধারণ, অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেন। এগুলো কিছু বিষ্ণুপুরি সিল্ক রয়েছে, তসর রয়েছে। তসর আমার এক কালারের তসর খুব প্রিয়, তসর এনেছি। এখানটায় মোডাল আছে 2টো, তারপরে এখানে একটা শাড়ি আছে, তারপরে এখানে তসর আছে, আরও প্রিন্টেড তসরগুলো। খুব সুন্দর কালেকশন এসেছে। আর আজকে তো স্যাটারডে, ওই জন্য আরেকজনও এসেছে। কোথায় আরেকজন? হ্যালো, সে হাই টু এভরিওয়ান। স্যাটারডেতে দেখা যায় তোকে, স্যাটারডেতে। আর সানডের ব্লগ, সানডে যদি ব্লগ করি তাহলে স্যাটারডে সানডে উইকেন্ড স্পেশাল, মানে আমার গেস্ট। হ্যাঁ, কালকে সকালে যেমন গুল্লুর সঙ্গে দেখতে পারবে তোমরা।
তো এখন উনি রেডি। একটু তোর ওয়ার্ড্রপটার অবস্থা একটু দেখা না, একটু দেখা না প্লিজ। আমি থাকি না এখানে এখন। হ্যাঁ, তাও এই অবস্থা একটু দেখা। সাংঘাতিক অবস্থা ওর ওয়ার্ড্রপের, মানে এক্সট্রিমলি ব্যাড। ওই কি বলে তোর হার্লে তো সাকসেসফুল, হার্লের থেকে তো অনেকটাই সাকসেসফুল, হার্লের থেকে অনেক সাকসেসফুল। না ওর বাইকটা খুব পছন্দ, সব ঠিক আছে, কিন্তু একটু রিগ্রেটও করছে, কারণ না পাস পাবে। তোরা শুধু ওর ইচ্ছা ছিল গাড়ি বাইকের কেন গল্প করিস? শর্টকাট। তোরা শুধু গাড়ি বাইকের গল্প, বিজনেসের গল্প কেন করিস? আমাকে ভালো লাগে। আমাকে ওই কি তোরা বলে? পাত্তা দিচ্ছিস না। দুটো নতুন বাইক বের করছে আবার। गौर से देखो 400 शानू का cc पिंपल, একটা ক্যাফে রেসার। गौर से देखो। প্লিজ ও আমাকে খাপাচ্ছিল। ये होता है बदला, बदला। ব্লগে দে। তারপরে কি হবে? আচ্ছা ঠিক আছে, দেবো না। তুই আমাকে বল কবে শাড়ি কিনে দিবি? হ্যাঁ শাড়ি কবে কিনে দিবি? দেবো কিন্তু এই তো তোর তো নিজেরই শাড়ি ব্যবসা নিয়ে দিয়ে দিচ্ছে। Oh God, no! I have not taken a single piece. Looks দিচ্ছিস কেন? ঠিক আছে, সাজুগুজু করছে। মেকআপ কা পিটারা। বুঝে গেছি যাদের ড্রয়ারে মানে বলতে পারিস 10-20 লাখ টাকা এমনি পড়ে আছে, ওর মানে হাতিয়ে দেওয়ার দরকার নেই, মানে পকেটকা টাকা ওটা, মানে আমি ওটাতে হাত না দিলেও আমার সংসারের খরচা, আমার বিজনেসের খরচা, জামা কাপড়ের খরচা, গাড়ির তেল, ইন্স্যুরেন্স সব চলে যাবে, মানে টাকাটা এমনি পড়ে আছে। ওই রকম লোকরা এরকম গাড়ি নিলে তাদের অনেক কাজে। কারণ কি বলতো, কারণ আমি যতগুলো দেখেছি এই যে দেখ ইশারা করলো তোর কি বলে রিসেন্টলি গলিটাতে আরে यार কোথায় যাচ্ছিস? লুকস দিচ্ছিস কেন? কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, তো আমি রাত্রেবেলা তখন বৌদির ওখানটায় গেলাম। বৌদির ওখানটায় সবাই আসলো, কালকে তো স্যাটারডে ছিল, তো সবাই এলো, এসে খুব আড্ডা হলো অনেক দিন পরে। তো অনেক প্ল্যানস হলো, অনেক কিছু। আর রাত্রে কালকে বৌদির ওখানেই ছিলাম, খুব মজা হলো, অনেক দিন পরে বৌদির ওখানে থাকলাম, অনেক আড্ডা মারলাম, সে রাত জেগে গল্প, অনেক 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 দিন পরে, মানে থাকাই হয় না আজকাল একসাথে। তো বৌদির ওখানে অনেক দিন পরে থাকলাম, তো প্রচুর গল্প হলো, সঞ্চিতাও ছিল, স্নেহাদি এসছিল, তো আমাদের পুরো গ্রুপটাই ছিল আর কি। সব খুব মজা হলো, আড্ডা হলো, গল্প হলো। তো কালকে রাত্রে আমি আর ভুলেই গেছি ব্লগ শেষ করতে। আড্ডার মানে আমাদের একটা রুল ছিল যে ফোন ধরা যাবে না, আজকে শুধু গল্প হবে, তো সেই জন্য আর কিছু শ্যুটও করা হয়নি, আর ব্লগ মানে কিছু করাও হয়নি। তো আজকে তো সানডে, এই এখন সকাল থেকে তাও কাজকর্মই করছি, দুটো ফোনে অনর্গল মেসেজ এসে যাচ্ছে, বুকিং হচ্ছে। তো আর এখন স্নান টান করবো, স্নান করে তারপরে ভেবেছি একটু বেরোবো। তো কালকের ব্লগটার কন্টিনিউয়েশন আজকে করলাম। সো এখন স্নান করে তারপরে বেরোবো। আর চলো তাহলে আজকের দিনটা ব্লগটা থাক, তাহলে সানডে করে ব্লগটা একটু নিজেকে সময় দিতে ইচ্ছে করে, ফোনটা কম ঘাঁটতে ইচ্ছে করে। তো সবার সাথে আবার কালকের নতুন একটা ব্লগে দেখা হবে মানডে থেকে। সো টিল দেন বাই।